হ্যালো বন্ধুরা, আমি অনুময় ইজি ম্যাথ চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদের নাম্বার সিরিজ থেকে বেশ কয়েকটা প্রবলেম করাবো, যেই প্রবলেমগুলো তোমাদের আপকামিং কম্পিটিটিভ এক্সামগুলোর জন্য খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে যেই এক্সামটা খুব কাছাকাছি চলে এসছে এনএমএমএসসি এক্সামের জন্য। তাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে এবং প্রতিটা প্রবলেমে কি লজিক লাগাচ্ছি সেটা খেয়াল রাখবে, যাতে আননোন প্রবলেমগুলো তোমরা পরীক্ষার হলে বসেই সলভ করতে পারো। দেখো ফার্স্ট প্রবলেমটা কি আছে। 8, 10, 14, 18 কোশ্চেন মার্ক 34, 50, 66। তাহলে প্রত্যেকটা নাম্বার থেকে পরের নাম্বারটা কিভাবে আসছে তার একটা লজিক বের করার চেষ্টা করি। 8 থেকে 10 প্লাস 2, 10 থেকে 14 প্লাস 4, 14 থেকে 18 প্লাস 4। তাহলে এখানে কত হবে? আবার এটাই বা কত হলে 34 আসবে? 34 থেকে 50 প্লাস 16, 50 থেকে 66 প্লাস 16। তাহলে কি করে বাড়ছে লক্ষ্য করো। 2 এর ডবল করছি 4, সেই 4টা কিন্তু পরের বারেও বাড়ছে, মানে যেটা বাড়ছে সেটা কিন্তু দুবার বাড়ছে পরপর। একই রকম ভাবে যদি 4 এর ডবল করি তাহলে এখানে 8 হওয়া উচিত, আবার পরেরটাও একই সংখ্যা, মানে এখানেও 8 হওয়া উচিত। 18 এর সঙ্গে 8 যোগ করলে কত হবে? 18 আর 8 যোগ করলে হয় 26, বা 26 এর সঙ্গে 8 যোগ করলে তোমার 34 হয় নাকি তুমি দেখে নাও। দেখো 26 এর সঙ্গে 8 যোগ করলে কিন্তু 34 হচ্ছে। এবার দুটো হওয়ার পরে তারপরে আবার 2 দিয়ে গুণ করব। 8 কে 2 দিয়ে গুণ করলে দেখো 16 হয়েছে, আবার 16টা রিপিট হয়েছে প্লাস 16। এইভাবেই কিন্তু তোমার প্রতিটা নাম্বার এসছে। তাহলে কত নম্বর অপশন তোমার অ্যান্সার হচ্ছে? 3 নম্বর অপশন হবে তোমার কারেক্ট অ্যান্সার। 2 নম্বর প্রবলেমটাই দেখো কি করে বাড়ছে সংখ্যাগুলো একটু খেয়াল করো। 2 থেকে 15 প্লাস 13 হয়েছে, 15 থেকে 41 প্লাস 26 হয়েছে, 41 থেকে 80 প্লাস 39 হচ্ছে। তাহলে এটা কত বাড়বে? যে নাম্বারগুলো বেড়েছে সেগুলো লক্ষ্য করলেই বুঝতে পারবে প্রতিটা কিন্তু 13 গুণিতক। ভালো করে দেখো, 13, 13 দুগুণে 26, 13 তিন 39। তাহলে এরপরে কত হবে? 13 চারে 52 প্লাস 52 হবে। 80 এর সঙ্গে 52 অ্যাড করে দিলেই তুমি কোশ্চেন মার্কের অ্যান্সারটা পেয়ে যাবে। তাহলে কত হবে? 8, 5, 13, 132 হবে তোমার কারেক্ট অ্যান্সার। কত নম্বর অপশন? 4 নম্বর অপশন। 3 নম্বর প্রবলেমটাই এই কোশ্চেন মার্কের অ্যান্সারটা তোমাকে বের করতে হবে। তাহলে প্রত্যেকটা নাম্বার কি সিকোয়েন্সে বাড়ছে লক্ষ্য করো। 1 থেকে 3 প্লাস 2, 3 থেকে 4 প্লাস 1, 4 থেকে 8 প্লাস 4, 8 থেকে 15 প্লাস 7, 15 থেকে 27 প্লাস 12। তাহলে এখানে কত ইনক্রিজ করবে? তুমি এখান থেকে কি কোনো সিকোয়েন্স লক্ষ্য করতে পারছো? 2, তারপরে 1, তারপরে 4, তারপরে 7। এখান থেকে কিন্তু তুমি কিছু খুঁজে পাবে না। তাহলে কিভাবে করবে? একটা বাদ দিয়ে একটা লক্ষ্য করো, ওখান থেকে কিছু পাওয়া যায় কিনা। 1 থেকে 4 প্লাস 3 হচ্ছে, 4 থেকে 15 প্লাস 11 হচ্ছে। তাহলে এখানে 3 বাড়ছে, এখানে 11 বাড়ছে। তাহলে এক্ষেত্রেও কোনো লজিক তুমি খুঁজে পাচ্ছ না। তাহলে কিভাবে করবে? দেখো কি করে হচ্ছে লজিকটা। 1 আর 3 অ্যাড করলে তোমার কিন্তু 4 আসে, যেটা এখানে আছে। তাহলে 8টা কি করে আসবে? 8 এর আগে যে সংখ্যাগুলো আছে, তিনটে সংখ্যা আমি অ্যাড করব, 1 যোগ 3 যোগ 4, তাহলেই কিন্তু তোমার 8 আসে। ভালো করে দেখো, 4, 3, 7 আর 1 8। তাহলে 15 কি করে আসবে? 15 এর আগে যে তিনটে সংখ্যা সেই তিনটেকে তুমি অ্যাড করো, 3 যোগ 4 যোগ 8, 8 4 12 আর 3 15, তাহলেই তোমার 15 আসবে। 27 কি করে পাবে? 27 এর আগের তিনটে সংখ্যাকে তুমি অ্যাড করো, 4 যোগ 8 যোগ 15, কত হয় দেখো? 15 আর 4 19 আর 8 27। তাহলে লজিকটা তুমি বুঝতে পারলে। প্রথমে দুটো নিয়েছে, তারপরে তিনটে তিনটে করে নিয়ে যোগফল করে কিন্তু সংখ্যাগুলো এসছে। তাহলে কোশ্চেন মার্কের অ্যান্সারটা কি করে পাবে? কোশ্চেন মার্কের আগে যে তিনটে নাম্বার আছে সেই তিনটে নাম্বারকে অ্যাড করলেই তুমি কোশ্চেন মার্কের অ্যান্সার পাবে। তাহলে কি কি নাম্বার আছে? 8 আছে, 15 আছে আর 27 আছে। এই তিনটেকে অ্যাড করলেই কোশ্চেন মার্কের অ্যান্সারটা চলে আসবে। 15 আর 8 কত হয়? 23, 23 আর 27 যোগ করলে হয় 50। তাহলে কত নম্বর অপশন? 3 নম্বর অপশন হবে তোমার কারেক্ট অ্যান্সার। এর লজিকটা তোমরা খুব ভালো করে খেয়াল রাখবে, এই রকমের লজিক কিন্তু পরীক্ষায় আসে। তারপরের প্রবলেমটা আসো। 12, 32, 72, 152, ডিফারেন্সটা বের করে দেখি কতটা করে বাড়ছে। 12 থেকে 32 প্লাস 20,
32 থেকে 72 প্লাস 40, 72 থেকে 152 প্লাস 80। তাহলে পরিষ্কার বোঝা যাচ্ছে কি সিকোয়েন্সে বাড়ছে। 20, 20 কে 2 দিয়ে গুণ করলে হয় 40, 40 কে 2 দিয়ে গুণ করলে হয় 80। তাহলে এখানে 80 কে 2 দিয়ে গুণ করলে 160 ইনক্রিজ করবে, 152 এর সঙ্গে 160 যোগ করলেই কোশ্চেন মার্কের অ্যান্সারটা পেয়ে যাবে। যোগ করে দাও, 2 6 5 11 1 হাতে 1, 1 1 2 আর 1 3, 312 হবে তোমার কারেক্ট অ্যান্সার। কত নম্বর অপশন? 1 নম্বর অপশন। 5 নম্বর প্রবলেমটায় তোমাদের এই কোশ্চেন মার্কের অ্যান্সারটা বের করতে হবে। তাহলে প্রতিটা নাম্বার থেকে পরের নাম্বারটা কিভাবে আসছে ডিফারেন্সটা বের করে দেখি কি লজিক বেরায়। 21 থেকে 25 প্লাস 4, 25 থেকে 33 প্লাস 8, 33 থেকে 49 প্লাস 16, 49 থেকে 81 প্লাস 32। তাহলে এটা কত হবে? 4 কে 2 দিয়ে গুণ করলে হয় 8, 8 কে 2 দিয়ে গুণ করলে হয় 16, 16 কে 2 দিয়ে গুণ করলে হয় 32। তাহলে 32 কে 2 দিয়ে গুণ করতে হবে, কত হবে? 64। 81 এর সঙ্গে 64 যোগ করলেই কোশ্চেন মার্কের অ্যান্সারটা বেরিয়ে যাবে। 4 আর 1 এ 5, 8 আর 6 14, 145 হবে তোমার অ্যান্সার। কত নম্বর অপশন? 1 নম্বর অপশন। 6 নম্বর প্রবলেমটায় আসো। 13, 32, 24, 43, 35 কোশ্চেন মার্ক, 46, 65, 57, 76। অনেক বড় নাম্বার সিরিজটা। তাহলে দেখি প্রতিটা নাম্বার থেকে পরের নাম্বারটা কি করে আসছে সেখান থেকে কোনো লজিক বের করা যায় কিনা। 13 থেকে 32 বেড়ে যাচ্ছে, আর 32 থেকে 24 কমে যাচ্ছে, 24 থেকে 43 আবার বাড়ছে, 43 থেকে 35 আবার কমছে। তাহলে আমাকে দেখে বুঝতে হবে কোথাও না কোথাও একটা বাদ দিয়ে একটা এইরকম ভাবে সিরিজ দেওয়া আছে। সেইভাবে আমি খোঁজার চেষ্টা করি। দুটো সিরিজ পাঞ্চ করা আছে, এটা কিন্তু তোমাকে দেখে বুঝতে হবে। যত প্র্যাকটিস করবে তত বুঝতে পারবে 13 আর 24 কিভাবে রিলেটেড। 13 থেকে 24 কিভাবে হতে পারে? তুমি যদি 13 কে 2 দিয়ে গুণ করো কত হয়? 26। সেখান থেকে 2 বিয়োগ করলে কিন্তু আমার 24 হয়। এবার 24 থেকে 35 কি করে হবে? 24 থেকে তো তুমি সহজে 35 আনতে পারবে না। তাহলে এই 13টাকে কাজে লাগিয়ে কি 35 আনতে পারবে? দেখো কিভাবে আনবে। 13 কে 3 দিয়ে গুণ করো, করলে কত হয়? 39। এবার এই 39 থেকে যদি 4 বাদ দিয়ে দাও তাহলে কিন্তু 35 আসে। এরপরে 35 থেকে 46 কি করে আসবে সেটা দেখো। এই 13টাকেই কাজে লাগাবো। 13 কে 2 দিয়ে গুণ করেছিলাম, এখানে 3 দিয়ে গুণ করেছিলাম, এবার 4 দিয়ে গুণ করছি। 13 4 কত হয়? 52। আর 52 থেকে কত বিয়োগ করব? 2 বিয়োগ করেছি, 4 বিয়োগ করেছি, অর্থাৎ 2 2 করে বাড়ছে। তাহলে এখানে 6 বিয়োগ করব, 52 থেকে 6 বিয়োগ করলে কিন্তু 46 হয়, যেটা তোমার এখানে আছে। তাহলে 46 এর পরে এখানে 57 কি করে আসবে? একই রকম ভাবে আসবে। 13 কে এখানে 4 দিয়ে গুণ করেছি, 13 কে 5 দিয়ে গুণ করব, 13 5 কত হবে? 65। কত বিয়োগ করব? 2 2 করে যেহেতু বাড়ছে -8 করে দেবো। 65 থেকে 8 বাদ গেলে কত হয়? 57। এই হচ্ছে একটা সিরিজ। বাকি সিরিজটা কিন্তু তোমাকে বের করতে হবে, ওখানেই তুমি কোশ্চেন মার্কের অ্যান্সারটা খুঁজে পাবে। আর বাকিটা কি করে আসছে একটু লক্ষ্য করো। 32 থেকে 43 কত বাড়ছে? +11 হচ্ছে। 43 থেকে তাহলে কোশ্চেন মার্ক, আমি এটাকেও +11 করে দেখি কত হয়। 43 এর সঙ্গে 11 যোগ করলে হবে 54। এবার 54 এর সঙ্গে 11 অ্যাড করো, দেখো 65 হয় কিনা। 54 এর সঙ্গে 11 অ্যাড করলে 65 হয়। আবার 65 এর সঙ্গে যদি 11 অ্যাড করি আমার 76 হয়। কোশ্চেন মার্কের অ্যান্সার কত এলো? 54। কত নম্বর অপশন? 3 নম্বর অপশন হবে তোমার কারেক্ট অ্যান্সার। 7 নম্বর প্রবলেমটায় তোমাকে এই মিসিং নাম্বারটা খুঁজে বের করতে হবে। তাহলে কি করে করবে দেখো। 2 থেকে 1 কমে যাচ্ছে, আবার 1 থেকে 2 বেড়ে যাচ্ছে, 2 থেকে 4 বেড়ে যাচ্ছে, আবার 4টা সেম থেকে যাচ্ছে। তাহলে তোমাকে বুঝতে হবে এরকম দেখে কোথাও না কোথাও দুটো সিরিজ পাঞ্চ করে তোমাদেরকে দিয়েছে। তাহলে কি করে করবে? তুমি একটা বাদ দিয়ে আরেকটা দেখো, অবশ্যই ওখান থেকে কোনো না কোনো লজিক বের করতে পারবে। 2 থেকে 2 আমি যদি 2 কে 1 দিয়ে গুণ করি তাহলে আমার 2 হয়। এবার 4, 2 কে যদি 2 দিয়ে গুণ করো তাহলে কিন্তু 4 হয়। আমি এই 2টাকেই কিন্তু কাজে লাগাচ্ছি, ভালো করে খেয়াল রাখো। 4 থেকে 6 আমি আবার 2 কে 3 দিয়ে গুণ করলে 6 হয়। মানে এই 2টা আমার আছে, শুধু পরপর একটা একটা করে গুণিতক বেড়ে চলে যাচ্ছে। 6 থেকে 8 2 কে 4 দিয়ে গুণ করো,
8 হয়। 8 থেকে 10, 2 কে 5 দিয়ে গুণ করো 10 হয়। তাহলে এটা কত হবে? 2 কে 6 দিয়ে গুণ করো, 2 6 12 হবে তোমার কোশ্চেন মার্কের অ্যান্সার। কত নম্বর অপশন? 4 নম্বর অপশন। 8 নম্বর প্রবলেমটা আসো। এই কোশ্চেন মার্কের অ্যান্সারটা বের করতে হবে। তাহলে কিভাবে করবে? তোমাকে কিন্তু এই প্রবলেমটা দেখে বুঝতে হবে যে কিভাবে করতে হয়। এখানে দেখো কিছু কিছু পূর্ণবর্গ সংখ্যা কিন্তু মাঝে মধ্যে দেওয়া আছে। এটাও পূর্ণবর্গ, এটাও পূর্ণবর্গ, এটাও পূর্ণবর্গ, এটাও পূর্ণবর্গ, এটা পূর্ণবর্গ। তাহলে ওটা কার কার বর্গ তুমি বুঝতে পারছো? তার ঠিক আগে যে সংখ্যাগুলো লেখা আছে, তাহলে কিভাবে রিলেশনটা এখানে ডেভেলপ হয়েছে একটু দেখো। 1 এর যদি স্কোয়ার করি তাহলে আমার 1 হয়। 3 এর স্কোয়ার করলে কিন্তু আমার 9 হয়। 6 এর স্কোয়ার করলে আমার 36 হয়। 10 এর স্কোয়ার করলে আমার 100 হয়। তাহলে এখানে কত লিখলে তার স্কোয়ার করলে 225 হবে? তোমরা সবাই জানো 15 স্কোয়ার করলে হয় 225। তাহলে কোশ্চেন মার্কে কত হবে? 15 হবে তোমার কারেক্ট অ্যান্সার। কত নম্বর অপশন? 1 নম্বর অপশন। তোমাদেরকে কিন্তু দেখা মাত্রই বুঝতে হবে, বেশি সময় নিলে কিন্তু হবে না। তাই তোমরা কি করে অ্যাপ্রোচ করছি লজিকটা ভালো করে শিখে রাখো। 9 নম্বর প্রবলেমটায় এই কোশ্চেন মার্কের অ্যান্সারটা বের করতে হবে। তাহলে সংখ্যাগুলো কিভাবে বাড়ছে একটু লক্ষ্য করো। 17 থেকে 19 প্লাস 2, 19 থেকে 23 প্লাস 4, 23 থেকে 29 প্লাস 6। তাহলে এখানে কত বাড়াবে আর এইখানে কত বাড়বে? তুমি 2 4 6 দেখতে পাচ্ছ 2 এর গুণিতকে বাড়ছে, তাহলে এখানে প্লাস 8 করে দাও। যদি প্লাস 8 করো তাহলে কত হবে? 29 আর 8 এ 37 হয়ে যায়। তাহলে তোমার এই নাম্বারটা চলে আসে। কোশ্চেন মার্কের অ্যান্সারটা তো বেরোলো না। তাহলে কি করবে? তুমি একটু ভালো করে লক্ষ্য করো, প্রতিটা নাম্বার কিন্তু প্রাইম নাম্বার অর্থাৎ মৌলিক সংখ্যা, আর সংখ্যাগুলো কিন্তু পরপর লেখা আছে। এটা তোমাদেরকে লক্ষ্য করতে হবে। কোন সংখ্যাকে দেখে মৌলিক সংখ্যা কিনা বোঝার উপায় কি আছে, সেই ভিডিওর লিংকটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা দেখে নেবে। তাহলে 17 মৌলিক সংখ্যা, 17 এর পরবর্তী মৌলিক সংখ্যা 19, 19 এর পরবর্তী মৌলিক সংখ্যা 23, 23 এর পরবর্তী 29। এবার বলো 29 এর পরবর্তী মৌলিক সংখ্যাটা কত? 31। আর 31 এর পরবর্তী মৌলিক সংখ্যা 37। তাহলে এখানে কত হবে? 31। কত নম্বর অপশন? 1 নম্বর অপশন হবে তোমার কারেক্ট অ্যান্সার। 10 নম্বর প্রবলেমটায় আসো। কি হচ্ছে দেখো, 3 থেকে 8 কত ইনক্রিজ করছে? প্লাস 5। 8 থেকে 13 প্লাস 5। 13 থেকে 24 প্লাস 11। 24 থেকে 41 প্লাস 17। তাহলে এক্ষেত্রে কি তুমি কোনো লজিক খুঁজে পাচ্ছ? খুঁজে পাচ্ছ না। দেখো 5 করে বাড়ছে, আবার 11 বাড়ছে, আবার 17 বাড়ছে। তাহলে এক্ষেত্রে কি হচ্ছে? কিছু পাওয়া যাচ্ছে না। তাহলে এইভাবে ভাববে। দেখো তুমি প্রথম দুটোকে অ্যাড করো, 3 আর 8 যোগ করলে কত হয়? 8 আর 3 এ 11। তার সঙ্গে 2 যোগ করো তাহলে কিন্তু তোমার 13 আসে। আবার 8 আর 13 যোগ করো, 8 আর 13 যোগ করলে কত হয়? 13 আর 8 এ 21। এবার 21 এর সঙ্গে যদি 3 যোগ করা হয় তাহলে আমার 24 আসে, এই নাম্বারটা। একই রকম ভাবে 41 এর আগের যে দুটো নাম্বার আমি আগে অ্যাড করি, 13 আর 24 যোগ করলে কত হবে? 4 আর 3 এ 7, 2 আর 1 এ 3, 37। 37 এর সঙ্গে যদি 4 যোগ করা হয় তাহলে কিন্তু আমার 41 আসে, যেটা এখানে আছে। কোশ্চেন মার্কের অ্যান্সারটা কি করে পাবো? কোশ্চেন মার্কের আগের যে দুটো নাম্বার সেই দুটো নাম্বারকে আমি আগে অ্যাড করব। অ্যাড করো 24 যোগ 41 কত হয়? 4 আর 1 এ 5, 4 আর 2 এ 6, 65। এবার কত যোগ করব এটাই তোমার কাছে প্রশ্ন। কিচ্ছু ভাবার নেই, শুধু সিকোয়েন্সটা তোমরা লক্ষ্য করলেই বুঝতে পারবে। 2 যোগ করেছি, 3 যোগ করেছি, 4 যোগ করেছি, তাহলে কত যোগ করব? অবশ্যই 5 যোগ করব, আর কোশ্চেন মার্কের অ্যান্সার হবে 70। কত নম্বর অপশন দেখো? 1 নম্বর অপশন। তোমাদেরকে এইভাবেও চিন্তা ভাবনা করতে হবে, ভালো করে লজিকটা খেয়াল রাখবে। আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে। যে প্রবলেমগুলো করালাম তার মধ্যে কোথাও যদি কোনো সমস্যা থাকে আমাকে অবশ্যই কমেন্ট করো, আমি ইলাবোরেটলি তোমাদের বুঝিয়ে দেবো। প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব ইউর চ্যানেল অনুমা ইজি ম্যাথ। থ্যাংক ইউ।